अन्नपूर्णा भांडार प्रकल्प निये एकटी बड़ो सड़ो खराब खबर दिल राज्येर मुख्यमंत्री शुभेंदु अधिकारी। हाँ बंधुरा, यदि आपनारा फर्म जमा दिए थाकेन तारपरो आपनारा एई अन्नपूर्णा भांडार प्रकल्पेर 3000 टाका बैंक अ্যাকাউন্টে पाबेन ना। इतिमध्ये एई दुई धरनेर महिलादेर निये गुरुत्वपूर्ण घोषणा करलो मुख्यमंत्री शुभेंदु अधिकारी, जा आजकेर एई भिडियोते आपनादेरके एई विषये एकदम विस्तारित भावे जानिए देव। तो आशा राखबो भिडियोटिते आपनारा प्रत्येकेई प्रथम थेकेई शेष पर्यन्त संगे थाकबेन। देखुन बंधुरा, এই अन्नपूर्णा भांडार प्रकल्पेर सबथेके एकटी गुरुत्वपूर्ण विषय हलो, देखुन এই যে अन्नपूर्णा भांडार प्रकल्पे आपनारा अफलाइन एबं अनलाइन दुई भावेई जे फर्म जमा दिएছেন, देखुन आपनारा हयतो आपनादेर पाड़ातेई देखबेन जे प्रचुर परिमाणे आवेदन करार परो एकजनेर बैंक अ্যাকাউন্টও এই प्रकल्पेर टाका किन्तु ढोकेনি। तबे देखुन राज्य सरकार अन्यदिके घोषणा करेছে धापे धापे प्रत्येकेर अ্যাকাউন্টে नाकि এই प्रकल्पेर टाका ছাড়া হচ্ছে। তবে আপনারা হয়তো এটাও জানেন না যে 3 তারিখে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ছাড়া হয়েছিল, সেই সমস্ত মহিলারা দেখুন তারা কিন্তু আগে আবেদন করেনি। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশ কিছু উপভোক্তাদের অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করে নাম ট্রান্সফার করে এই 3000 টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সবথেকে একটি বড়সড় ঘোষণা, কোন দুই ধরনের মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না সেটা আগে আপনাদেরকে জানিয়ে দেই। দেখুন ভাতা হয়েছে দ্বিগুণ আর কড়াকড়িও হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য মোট 12 পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। সব মিলিয়ে রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনার প্রকল্প। ইতিমধ্যেই এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে অনেক মহিলার। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুয়ারে সরকারের আদলে আজ 15 থেকে 17 জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে জনকল্যাণ শিবির। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই লক্ষ্যেই এই শিবির কিন্তু খোলা হয়েছে। আপনারা দেখবেন আপনাদের এলাকাতেও এই জনকল্যাণমূলক শিবির কিন্তু বসেছে। দেখুন সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কতা দেন মুখ্যমন্ত্রী বলেন, যাদের প্রয়োজনীয় তথ্য নথি খতিয়ে দেখে তাদেরই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। দেখুন আপনাদের সমস্ত নথি আগে দেখবে, সমস্ত নথি যেগুলো দিয়েছেন সেগুলো স্ক্রুটিনি ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করার পরই এই যোজনায় টাকা কিন্তু আপনারা পাবেন। একই সাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে, অথবা সরকারি বা সরকার পোষিত কোনো স্কুলে পড়ান না, তাদের কিসের জন্য আবার অন্নপূর্ণা যোজনার প্রয়োজন? এই জিনিসটা আপনাদের মাথায় কিন্তু ঢোকাতে হবে। দেখুন আপনার সন্তানকে আপনারা যদি সরকারি কোনো রকম ভাবে টিকাকরণ না করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে যদি কোনো সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে থাকে তাহলে আপনার কেন অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, এই বিষয়টি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এক্ষেত্রে আপনারা স্পষ্ট যে যাদের সন্তানের টিকাকরণ হয়নি তারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। যাদের সন্তান ছেলে মেয়ে যদি কোনো বেসরকারি স্কুলে পড়ে থাকে, সরকারি স্কুলে যদি না পড়ে থাকে সেক্ষেত্রেও আপনারা হয়তো এই প্রকল্পের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী সাফ বার্তা, যাদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধা দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনা টাকার প্রয়োজন, তাদের এই সুবিধা দেওয়া হবে না। উল্লেখ্য নিয়মে বলেছে একক পরিবারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবার দুজন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক হিসাবে ধরা হবে। এক্ষেত্রে দুজনেই এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে।
জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুজনেই আর্থিক সুবিধা পাবেন, দুজনেই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। অন্নপূর্ণার 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই, যদিও এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন 12 পাতার ফর্ম ডেটার জন্য ফর্ম ফিল আপ না করতে পারলে যে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে না তেমনটা নয়। আগামী দিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে, সেজন্যই এই ডেটা সংরক্ষণ করে রাখছে রাজ্য সরকার। এছাড়াও আপনারা socialsecurity.wbwb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনারা অন্নপূর্ণার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও অন্য কোনো পোর্টাল নেই, এই পোর্টালে যোজনার সমস্ত আবেদনকারীরা আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই বিষয়ে আপনারা স্পষ্ট বন্ধুরা দেখুন, এই আপডেটটি হয়তো আপনারা ইউটিউবে এখনও পর্যন্ত পাননি। যদি কোনো মহিলা তাদের সন্তানদের টিকাকরণ না করিয়ে থাকেন তাহলে আমার মনে হচ্ছে না এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এটা স্পষ্ট জানিয়ে দিল, এইমাত্র আজকে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যদি আপনার পুত্র কন্যা বা কেউ আপনার ছেলে মেয়ে যদি আপনার কোনো ছেলে মেয়ে সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে, সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এটা স্পষ্ট আজই কিন্তু জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এছাড়াও আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অনেকে আপনারা আবেদন করেছেন, যেটা আপনাদের শুরুতেই বললাম, আপনারা হয়তো আপনার এলাকাতেও খুঁজে দেখবেন এই প্রকল্পের টাকা, দেখবেন অনেকেই পায়নি এখনও পর্যন্ত। প্রায় ধরুন 90% মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি। বিশেষ করে দেখুন অন্নপূর্ণার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গতকাল বা তার আগে হয়তো কয়েকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 বা 1700 টাকা করে ঢুকেছে, কিন্তু অন্নপূর্ণার টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। হয়তো রাজ্য সরকারের তরফ থেকে আরও কোনো দ্রুত স্ক্রুটিনি বা ভেরিফিকেশন প্রক্রিয়া করার কাজ সেটা চেষ্টা করা হবে। দেখুন এই যে শিবিরগুলো খোলা হচ্ছে, 3 দিন তো শিবির চলবে, এই শিবিরে যাদের আরও অন্নপূর্ণার ফর্ম জমা পড়বে বা যারা অফলাইনে করেছেন আবার অনলাইনে করছেন, তাদের সমস্ত অনলাইন এন্ট্রি হয়ে যাওয়ার পর সেগুলো স্ক্রুটিনি ভেরিফিকেশন হবে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে বন্ধুরা খতিয়ে দেখছে। লক্ষ্মীর ভান্ডারের মতো নয় যে আপনারা আবেদন করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, এমনটা হচ্ছে না। পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। একটি মাত্র ভুলের কারণে আপনি এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন, এটা স্পষ্টভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।